প্রথমত, মুসলিম বলার জন্য দুটি শর্ত। নাম্বার ওয়ান, প্রথমত এটা মানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং তিনি ছাড়া কোনো উপাস্য মাবুদ নেই। নাম্বার টু, দ্বিতীয়ত এবং এটা মানা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল। এই দুটি জিনিস যদি কোনো ব্যক্তি মানে, তবে সে মুসলিম হতে পারে। এরপরে একটা আছে প্র্যাকটিসিং মুসলিম, ধর্ম পালনকারী মুসলিম। একটা আছে নন প্র্যাকটিসিং মুসলিম, ধর্ম পালন না করা মুসলিম। আরেকটা আছে ভেরি স্ট্রং প্র্যাকটিসিং মুসলিম, খুব কঠোরভাবে ধর্ম পালনকারী মুসলিম। শুধু মুসলিম বলার জন্য এই দুটি শর্তই যথেষ্ট। যদি সে শাহাদা সাক্ষ্য দেয় এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ও রাসূল, তো এটা বললে সে ন্যূনতম মানদণ্ড, মিনিমাম ক্রাইটেরিয়া পূরণ করে ফেলে। এরপরে তো অনেক স্তর আছে, হাজারো স্তর আছে, কিন্তু ন্যূনতম রিকোয়ারমেন্ট, ন্যূনতম প্রয়োজনীয়তা হলো এটাই। আপনি জিজ্ঞেস করতে পারেন যে মুসলিম কি মদ পান করতে পারে? পান করা উচিত নয়, তবে যদি পান করে এবং বলে আমি ভুল করছি, তারপরও সে মুসলমান, কিন্তু প্র্যাকটিসিং মুসলিম নয়। বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি যদি মদ পান করে, কোরআনের সূরা মায়েদা অধ্যায় নম্বর ৫ আয়াত নম্বর ৯০ এ বলা হয়েছে, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ শয়তানের কাজ, এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো। কোরআন এবং সহিহ হাদিসের আলোয় এটা একদম পরিষ্কার যে মুসলমানের জন্য মদ পান করা হারাম। কিন্তু যদি কোনো মুসলিম পান করে এবং বলে যে আমি ভুল করছি, তাকে কাফির বলা হবে না। তাকে বলা হবে একজন মুসলমান যে আল্লাহর হুকুমের উপর আমল করছে না। তাকে বলা হবে সে ভালো প্র্যাকটিসিং মুসলিম নয়। কিন্তু যদি সে বলে যে মদ পান করা ইসলামে জায়েজ, তবে সে আল্লাহর সেই হুকুমকে অস্বীকার করছে যা শরীয়ত থেকে প্রমাণিত। এর আগে এক ভাই সাহেব জিজ্ঞেস করেছিলেন কাফির কাকে বলে। যদি একজন মুসলমান ভুল করে, হারাম কাজ করে এবং বলে যে আমার ভুল হয়েছে কিন্তু আমি এটা বন্ধ করতে পারছি না, তবে তাকে কাফির বলা হবে না। একইভাবে কোনো মানুষ যদি নামাজ না পড়ে, বলে পড়া উচিত কিন্তু আমি অলস, তাকে কাফির বলা হবে না। আরেক ধরনের ব্যক্তি আছে যে একবার নামাজ পড়ে, দুইবার পড়ে, তবে কোনো অবস্থাতেই তাকে কেউ কাফির বলে না। আল্লাহ রাসূলের একটা সহিহ মুসলিমের হাদিস আছে যেখানে বলা হয়েছে যে কুফর এবং ইমানের মাঝে পার্থক্যকারী হলো সালাত। কুফর এবং ইমানের মাঝে পার্থক্যকারী হলো সালাত। তো এর থেকে আলেমরা উলামা দলিল নেন। একদল আলেম বলেন যে যদি কোনো ব্যক্তি একেবারেই নামাজ না পড়ে, একটিও না, তবে সে কাফির হয়ে যায়। অন্যদের এই মত যে যদি সে নামাজ না পড়ে কিন্তু বলে যে পড়া উচিত, আমার ভুল হচ্ছে, তবে তাকে কাফির বলা হবে না। বলা হবে সে এমন একজন মুসলমান যে আল্লাহর হুকুমের আমল করছে না। তাকে বলা হবে সে ভালো প্র্যাকটিসিং মুসলিম নয়। তো এতে আলেমদের দুটি গ্রুপ আছে। এক গ্রুপ বলে যদি সে এক ওয়াক্ত নামাজও না পড়ে, তবে স্বয়ংক্রিয়ভাবে সে কাফির হয়ে যায়। এর উপর ভিত্তি করে যে কুফর এবং ইমানের মাঝে পার্থক্যকারী হলো সালাত। দ্বিতীয় গ্রুপ বলে যদি সে সালাত না পড়ে কিন্তু বলে যে পড়া উচিত, আমি ভুল করছি, তবে তাকে কাফির বলা হবে না। বলা হবে সে এমন একজন মুসলমান যে আল্লাহর হুকুমের আমল করছে না। আপনি বুঝতে পারছেন সে এর ভেতরেই আছে, কিন্তু ন্যূনতম ক্রাইটেরিয়া, মিনিমাম ক্রাইটেরিয়া, যে কোনো মানুষকে মুসলিম বলার জন্য এটা জরুরি যে সে মানবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ও রাসূল।